Today's lesson, narration change of optative sentences. Optative sentences expressing wishes to someone or prayer to God are called optative sentence. এই অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গেলে রিপোর্টিং ভাবটা উইশ বা প্রে করতে হবে, তারপরে ইনডিরেক্ট ন্যারেশন হবে। আচ্ছা, এবারে তাহলে উদাহরণটা দেখা যাক। প্রথম এক্সাম্পল, দি ওল্ড ম্যান সেড টু মি, মে ইউ লিভ লং। বৃদ্ধ লোকটি আমাকে বললেন, তুমি দীর্ঘজীবী হও। এটা ডিরেক্ট ন্যারেশন আছে। এর ইনডিরেক্টের রূপ হবে, দি ওল্ড ম্যান উইশড দ্যাট আই মাইট লিভ লং। বৃদ্ধ লোকটি শুভকামনা করলেন যে আমি যেন দীর্ঘজীবী হই। এটা আবার সিম্পল সেন্টেন্সও বলা যায়। ইনডিরেক্ট ন্যারেশনটা সিম্পল সেন্টেন্স হলে তার রূপ হবে, দি ওল্ড ম্যান উইশড মি লং লাইফ। এটা সিম্পল সেন্টেন্স। মানে সিম্পল সেন্টেন্স করার নিয়মটা হচ্ছে উইশ সামওয়ান সামথিং, এই ফর্মটা ব্যবহার করে সিম্পল সেন্টেন্স আনতে হয়। যার উদ্দেশ্যে কামনা করা হয় উইশ ভার্বের পরে তার কথা আসে, তারপরে সামথিং অর্থাৎ একটা নাউন আসে, যেমন এখানে লং লাইফ, দি ওল্ড ম্যান উইশড মি লং লাইফ। ভেরি সিম্পল সেন্টেন্স। পরেরটা, দি টিচার সেড টু মি, মে ইউ সাকসিড। শিক্ষক মশাই আমাকে বললেন, তুমি সফল হও। হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি যে অপটেটিভ বাক্যের শুরুতে মে কথাটা আনা হয়। তাহলে দি টিচার সেড টু মি, মে ইউ সাকসিড, মে এসছে এখানে যথারীতি। ইনডিরেক্ট ন্যারেশন হবে, দি টিচার উইশড দ্যাট আই মাইট সাকসিড। এটাকেও এটা কমপ্লেক্স সেন্টেন্স হলো, এটাকেও সিম্পল সেন্টেন্সে আনা যায়। তার রূপ হবে এইরকম, দি টিচার উইশড মি সাকসেস। এভাবেও সিম্পল সেন্টেন্স করা যায়। পরেরটা ডিরেক্ট ন্যারেশন আছে, দি পোর ম্যান সেড ওহ দ্যাট আই ওয়ার রিচ। গরিব লোকটি বলল, আমি যদি ধনী হতাম। এর ইনডিরেক্টের রূপ হচ্ছে, দি পোর ম্যান উইশড দ্যাট হি হ্যাড বিন রিচ। ওয়ার পাস্ট ইনডেফিনিটে ছিল, তাই ওটা হয়ে গেল পাস্ট পারফেক্টের রূপ, হ্যাড বিন রিচ। ডিরেক্টে, হি সেড হ্যাড আই দি উইংস অফ এ বার্ড। সে বলল, আমার যদি পাখির মতো ডানা থাকতো। একটা তীব্র ইচ্ছা, কামনা বোঝাচ্ছে। ইনডিরেক্টের রূপ হচ্ছে, হি উইশড দ্যাট হি হ্যাড দি উইংস অফ এ বার্ড। তারপরে উদাহরণ, ডিরেক্ট, হি সেড টু মি গুড মর্নিং। সে আমাকে বলল সুপ্রভাত। ইনডিরেক্টের রূপ হচ্ছে, হি উইশড মি গুড মর্নিং। এখানে কিন্তু এটা সিম্পল সেন্টেন্স হলো, কোনো ক্লজ করা হলো না। আচ্ছা, লাস্ট দুটো এক্সাম্পল। এই এক্সাম্পলগুলোতে দেখা যাচ্ছে কারো উদ্দেশ্যে ঈশ্বরের কাছে প্রার্থনা নিবেদন করা হচ্ছে। প্রথম উদাহরণ, দি প্রিস্ট সেড টু হিম, মে গড ব্লেস ইউ।
এখানে রিপোর্টিং ভার্বটা প্রেড করে দেওয়া হচ্ছে। বাক্যটা হচ্ছে দি প্রিস্ট প্রেড দ্যাট গড মাইট ব্লেস হিম। পুরোহিত বললেন যে ঈশ্বর তার মঙ্গল করুন। শেষ এক্সাম্পল, দি ওল্ড লেডি সেড টু দি বয়, মে গড গ্র্যান্ট ইউ লং লাইফ। বৃদ্ধ মহিলা ছেলেটিকে বললেন, ঈশ্বর তোমার দীর্ঘ জীবন মঞ্জুর করুন। গ্র্যান্টের বাংলা বলছে এখানে মঞ্জুর করা। ইনডিরেক্ট ন্যারেশনের রূপ হচ্ছে, দি ওল্ড লেডি প্রেড দ্যাট গড মাইট গ্র্যান্ট হিম এ লং লাইফ। বৃদ্ধ মহিলা প্রার্থনা করলেন যে ঈশ্বর যেন তার দীর্ঘ জীবন দান করেন। ঠিক আছে, এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে এই অপটেটিভ বাক্যগুলো সব স্টেটমেন্টে রূপ পাচ্ছে, সে কারণে এই ইনডিরেক্ট ন্যারেশনের শেষে সব ফুল স্টপ দেওয়া হয়েছে।